এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন। জামাতের যে নায়েবে আমির আছেন ওই যে তাহের সাহেব, এই তাহের হচ্ছে রয়্যাল লোক। তবে জামাতের কাছে আমার অনুরোধ থাকবে, যে অভিযোগটা আমি শুনেছি এটা তো আমার নিজের বানানো না, এটা আপনাদের ভেতর থেকে আমাকে জানিয়েছে। তার বাড়িতে নইমুল ইসলাম খান, তার বাড়িতে ছিল ইনামুল ইসলাম খান, তার বাড়িতে ছিল, এবং আবু তাহের সাহেব তাকে পালাতে সহযোগিতা করেছে। এখন থেকে নিয়ত করো, করে রানী তুলে আনবা, কামলা তুলে আনবা না। যাকে আনবা তাকে রানীর মর্যাদা দিবা। দাঁড়িপাল্লার যদি আপনারা সেখানে ভোট দেন, কোনো সংস্কার হবে না। দুদিন আগে শুনলাম যে শরিয়া আমরা বাস্তবায়ন করব না, এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না। মনে রাখবেন, আপনি নাম দেবেন ইসলামী দল আর আপনি বলবেন আমি শরিয়া করব না, তাহলে কি ঘোড়ার ডিমের জন্য আপনাকে ভোট দিবে মুসলমান? একটা খুনের জন্য 10টা খুন ঘটাই দেব মুহূর্তের ভিতরে, যদি একবার এই ঝিনাইদহতে এমপি হতে পারি। আমি কি উত্তর দেবো ভাই? তোমাকে বলতে হবে। তুমি যে এটা বলতেছো, তুমি কি আমাদের দিন কি উত্তর দেবে এই কথা বলার অপরাধে, সেটাকে ঠিক করো না ভাই। আমার যেটা ইমানের দায়িত্ব, তুমি যে কথাটা বলতেছো, এই যে তুমি ইনফরমেশনটা মানুষকে দিচ্ছ, এই কথা বলার অপরাধে তুমি কি আমাদের দিন কি জবাব দেবে, ওটা ঠিক করা আছে? সবচেয়ে উত্তম হিন্দু হলো জামাত ইসলাম। আবার যখন বৌদ্ধদের অনুষ্ঠান হয়, সবচেয়ে বৌদ্ধের খাঁটি অনুসারী হলো জামাত ইসলাম। আবার যখন খ্রিস্টানরা জামাতের সাথে দেখা যায়, একেবারে পাক্কা খ্রিস্টান হলো জামাত ইসলাম। আবার যখন মসজিদে যায়, একেবারে হাসান বসরি। তার মানে রহমান ভি খুশ হো, শয়তান ভি নারাজ না হো। মানে আল্লাহরও খুশি রাখতে চায়, শয়তানকেও নারাজ করতে চায় না। এই যে দ্বিচারিতা, দ্বিপাক্ষিক মেজাজ এবং স্ববিরোধী চেতনা, এটা তাদেরকে দিন দিন ডুবিয়ে ফেলবে। ক্ষমতায় গেলে শরিয়া আইন লাগবে না, প্রচলিত আইনই চলবে। তো ধোঁকাবাজ ইসলামের নাম কেন ব্যবহার করো? একদিকে মাঠে নামায় 200 বক্তাদেরকে, বলে যে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, আরেকদিকে বলো যে ক্ষমতায় গেলে শরিয়া আইন হবে না। এটা হচ্ছে শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট ধোঁকাবাজি এই জাতির সাথে। এ বাংলাদেশ আমার, এ বাংলাদেশের জন্য আমি অনেক কিছু করতে চাই। যেইভাবে বুক চিতিয়ে যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম, যেইভাবে বুক চিতিয়ে যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম, আমাদেরকে রাজাকার বলা যেতে পারে, কিন্তু আমাদেরকে আজ পর্যন্ত কেউ চরিত্রহীন টেন্ডারবাজ আর চাঁদাবাজি করতে আমাদেরকে কেউ দেখে নাই। কেন্দ্র দখল আমাদের চেয়ে বেশি তারা করতে পারবে না ইনশাআল্লাহ। দিনে যত ষড়যন্ত্র হোক, সেই ষড়যন্ত্রকে মোকাবিলা করার মতো জনশক্তি জামাত ইসলামী রামগতি কমলনগরে আছে। কি বলে? কেন্দ্র দখল করতে চাইবে, কেন্দ্র দখল আমাদের চেয়ে বেশি তারা করতে পারবে না ইনশাআল্লাহ। 71 নামক বস্তা জিনিস দিয়ে আমাদেরকে দাঁড়িপাল্লাকে পরাজিত করা যাবে না। আমি ওসমান হাদির চাচা আপনাদেরকে বিনীতভাবে উদাত্ত আহ্বান জানাবো, ভারতের দালালদেরকে তথা চাঁদাবাজদেরকে, বাংলার স্বাধীনতার শত্রুদেরকে ভোট দেওয়া হারাম, হারাম। আমি মুফতি মুকাদ্দেস বিল্লাহ ফতোয়া দিলাম। আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা। আমার পাওয়ার চাই, আমি খালি ইলেকশন জামানো তো না, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব, এটাই আমার লক্ষ্য। জনগণ ভোট দেওক না দেওক, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। বন্ধুগণ, বেলা শেষ, দিনও শেষ, ওই সূর্য ডুবে গেছে।